জান্নাতের দরজার তালা খুলতে গেলে ঈমান লাগবে, কারণ জান্নাতের দরজার তালার চাবি হচ্ছে ঈমান। চাবি ছাড়া তালা খোলা যায়। 5 নাম্বার, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, লা তাদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন। আল্লাহ নবী বলছে ঈমানদার ছাড়া, ঈমান ছাড়া, মোমেন ছাড়া কোন মানুষকে আল্লাহ জান্নাত দিবেন। এবার আমার দিকে তাকান, 5টা কথা বলছি আমি, এখন আপনারা উত্তর দিবেন একটা ক্লাসের মতো মনে করে, বেয়াদবি না নিয়ে। যেহেতু আমাদেরকে আলোচনার ময়দানে বসাইছেন, আলোচনার চেয়ারটা দিয়েছেন, কিছুক্ষণের জন্য আমাদের সাথে একটু কথা বলতে হবে, বেয়াদবি নেওয়া যাবে না। 1 নাম্বার, ইসলামে প্রবেশের দরজার নাম কি? জোরে কোন, ইসলামে প্রবেশের দরজার নাম কি? ঈমান। মুসলিম হওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান। আমল কবুলের জন্য প্রথম শর্ত কি? ঈমান। জান্নাতের দরজার তালা খোলার জন্য কি লাগবে? ঈমান লাগবে। কি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য ঈমান হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে আর একটাও নাই। আচ্ছা, এবার আসেন এই 5টা পয়েন্টকে ভিত্তি করে আমরা আমাদের কথাগুলোকে বোঝানোর চেষ্টা করি। আমাদের দেশের মানুষের কাছে ঈমানের তেমন কোনো মূল্য নাই। এই দেশের মানুষের কাছে ঈমানের তেমন কোনো দাম নাই। আমরা মনে করি যে ঈমান আর কি, এটা বিশ্বাস করলাম যে আল্লাহ একজন আছে, এই তো লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাহিরে তার কিছু না। মানে ঈমানটাকে মানুষ খুব সহজলভ্য একটা বিষয় মনে করে, অথচ ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস মানুষ সেটা কল্পনাও করতে পারবে না। আমার দিকে তাকিয়ে থাকতে হবে, একবার আমার দিকে তাকান, এদিকে। আমি আবার আলোচনার একটা নীতি আছে। আমার আলোচনার একটা নীতি হলো 10 জন শ্রোতা হইলেও আমার কাছে আলোচনা করতে ভালো লাগে, ওই 10 জন যদি মনোযোগী হয়। অনেক শ্রোতা মনোযোগী না, ঘুমাইতেছে, খোঁচাখুচি করতেছে, মোবাইল চিপতেছে, এরকম শ্রোতা আলোচনা করতে আমার ভালো লাগে না। 10 জন লোক মনোযোগ সহকারে 1টা ঘন্টা আলোচনা শুনবেন। 10 জন লোক, হাত উঠান তো দেখি 10 জন। ওই তো অনেক লোক হাত উঠেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আচ্ছা, খেয়াল করেন এবার। সহিহ বুখারীতে আসছে, কুন্না জুলুসান মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জায়গায় বসা, হঠাৎ করে একজন ব্যক্তি আমাদের পাশ দিয়ে গেল। তো আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, মা রাআইকা ফি হাদা, এই যে মানুষটা আমাদের পাশ দিয়ে গেল, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, হাদা রাজুলুন হারিয়ুন, এই লোকটা খুব দাম্ভিক, প্রভাবশালী, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, সম্পদওয়ালা, সৌন্দর্যওয়ালা। ইন খাতাবা আইয়ুন কাহা ওয়া ইন শাফা আইয়ুশাফা, এ যদি কাউরে বিবাহের প্রস্তাব দেয় ফিরিয়ে দেবে বলে আমার কাছে মনে হয় না। এ যদি কাউরে কোনো ব্যাপারে সুপারিশ করে মনে হয় সবাই কবুল করে নেবে, কারণ লোকটা দাম্ভিক, টাকাওয়ালা, সৌন্দর্যওয়ালা, ক্ষমতাওয়ালা, আভিজাত্যওয়ালা। তবে লোকটার ঈমান নাই, লোকটা দিনদার না। ফাসাকাতা, নবী চুপ থাকলেন, লোকটা চলে গেল। সুম্মা মাররা রাজুলুন আখার, পরে আরেকটা লোক গেল। নবী জিজ্ঞেস করলেন, মা রাআইকা ফি হাদা, এই যে পরে যে মানুষটা গেল এর সম্পর্কে তোমাদের ধারণা কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা রাজুলুন মিন ফুকারাইল মুসলিমিন। ইয়া রাসূলুল্লাহ, পরের লোকটা দিনদার, পরের লোকটা ফকির, পরের লোকটা মুসলিম, ঈমানওয়ালা। ইন খাতাবা আল্লাহ ইউনকাহা ওয়া ইন শাফা আল্লাহ ইউশাফা ওয়া ইন ক্বালা আল্লাহ ইউসমা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পরের লোকটা কোনো টাকা পয়সা নাই, আভিজাত্য নাই, ক্ষমতা নাই, লোকটা সৌন্দর্য নাই, কাউরে যদি বিবাহের প্রস্তাব দেয় রাজি হবে বলে মনে হয় না, সুপারিশ করলে কবুল হবে বলে মনে হয় না, কোনো কথা বললে কেউ শুনবে বলে মনে হয় না, কিছুই নাই। তবে লোকটার ঈমান আছে, লোকটা দিনদার। আর আগের লোকটা সব আছে, শুধু ঈমান নাই, দিনদার নাই। পরের লোকটার কিছু নাই, কিন্তু কি আছে? ঈমান আছে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো, হাদা খায়রুম মিনহু মিন মিলিল আরদি মিসলা হাদা, এই পৃথিবীতে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা পূরণ করে দেওয়ার জন্য যত মানুষের প্রয়োজন,
এই পৃথিবীতে যত খালি জায়গা আছে, ওই খালি জায়গা পূরণ করে দেওয়ার জন্য যত মানুষের প্রয়োজন, ওই কোটি কোটি বেদিনদার মানুষের মর্যাদা মূল্যায়ন আল্লাহর কাছে যতটুকু, ওই যে পরে যে দিনদার ইমানওয়ালা মানুষটা গেল, ওই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি। এই পুরো পৃথিবীতে যত খালি জায়গা আছে, অর্থাৎ আমি যদি কথাটা এইভাবে বলি, বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে, ওই পরিমাণ বেদিনদার ইমান ছাড়া মানুষগুলোর মূল্যায়ন আল্লাহর কাছে যতটুকু, একটা গরিব ইমানওয়ালা দিনদার মানুষের মর্যাদা আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি। এবার হিসাব মিলান, একজন ইমানদারের মর্যাদা, ইমানের মর্যাদা কতটুকু, এবার হিসাব মিলান। আমরা যে ইমানকে মূল্যায়ন করি না, ইমান কত গুরুত্বপূর্ণ বিষয় এবার চিন্তা করেন। আরেকটা প্রমাণ শোনেন, মুসলিম শরীফে আসছে, আল্লাহ নবী বললেন, লা তাকুমুস সাআতু লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জমিনে যতদিন পর্যন্ত একজন ঈমানওয়ালা মানুষ থাকবেন, ঈমানের মর্যাদার কারণে, ততদিন কিয়ামত হবে না। একজন মানুষও যদি এই জমিনে ঈমানওয়ালা ঈমানদার ব্যক্তি থাকে, ততদিন কিয়ামত হবে না। কারণ ঈমানের মর্যাদা, ঈমানওয়ালা মানুষ আছে, তার মানে পৃথিবী ওই দিন ধ্বংস হয়ে যাবে যেই দিন জমিনে একজন ঈমানদারও থাকবে। তাহলে ঈমানের মর্যাদার কারণে কিয়ামত হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হাদিসে কুদসি বললেন যে, আল্লাহ আমারে এমন একটা কালেমা, এমন একটা জিকির আমারে শিক্ষা দেন, যেটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব, আপনাকে ডাকবো। ইতিপূর্বে কোন নবী রাসূল এই কালেমা দিয়ে আপনার জিকির করে নাই, আপনারে ডাকে নাই, আমিও ডাকি নাই, আমার অনুসারীগণও ডাকে নাই। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, ভিন্ন রঙ্গিকে এর চাইতে ভালো একটা জিকির কালেমা আমারে শিক্ষা দেন। তো আল্লাহ তাআলা বললেন, মুসা যাও, তোমাকে শিক্ষা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা নবী বলে যে, আল্লাহ এটা তো পুরানটাই দিলেন, আমি তো চাইছি নতুন একটা দেন, আপনি তো পুরানটাই দিলেন। আমি তো এর থেকে ভালো, এর থেকে উত্তম নতুন একটা কালেমা আমি চাইছিলাম, আপনি তো পুরানটাই দিলেন। আল্লাহ বুঝতে পারলেন যে মুসা লা ইলাহা ইল্লাল্লাহ চাইতেও আরো দামি, কোনো মূল্যবান, আরো সম্পূর্ণ উত্তম কিছু একটা চাচ্ছে। আল্লাহ বলেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার চাইতে উত্তম কোন কালেমা আমি আল্লাহর কাছে দ্বিতীয়টা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ভালো করে শোনো, 7 আসমান তার ভিতরে যা কিছু আছে, 7 জমিন তার ভিতরে যা কিছু আছে, সব কিছুকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও, আর আরেক পাল্লায় যদি এই ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে রেখে দাও, তাহলে গোটা দুনিয়ার সমস্ত কিছুর তুলনায় এই ইমানের কালেমার দামটা আমি আল্লাহর কাছে আরো বেশি। রাখো 7 আসমান এক পাল্লায় রাখো, 7 আসমানের ভিতরে যা কিছু আছে এক পাল্লায় রাখো, আর 7 জমিনকে এক পাল্লায় রাখো। এই সব কিছু এক পাল্লায় রেখে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটারে আরেক পাল্লায় রাখো, গোটা দুনিয়ার সকল কিছুর তুলনায় ছোট্ট এই কালেমার মূল্যটা আমি আল্লাহর কাছে আরো বেশি। এর জন্যই নবী বলছে, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটা ঈমানের কালেমা, এটা তাওহীদের কালেমা, এটা আল্লাহর একত্ববাদের কালেমা। কিন্তু আমাদের কাছে কোনো দাম নাই, আমরা বানাইছি এটা ভিক্ষার কালেমা। কি বানাইছি? ভিক্ষার কালেমা, এটা দিয়ে আমরা ভিক্ষা করি। বন্ধুগণ আমার, ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান। ঈমান ছাড়া মুসলিম হওয়া যায় না, ঈমান ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। দেখেন আমার দিকে তাকান, ভালো করে বুঝেন। এই উদাহরণটাই আমার আলোচনার মূল বিষয় আজকে। এটা মনে রাখতে পারলে আমার আলোচনার গুরুত্ব আপনারা বুঝতে পারবেন। আমি 1 লিখলাম, একের পর একটা শূন্য দিলাম, কত হলো? আরেকটা দিলে 100। একের পরে শূন্য দিতে দিতে আমি আমেরিকা পর্যন্ত গেলাম। গিয়ে মাহবুব ভাইকে ফোন করলাম যে, ভাই এক কাজ করেন, আপনি কম্পিউটারের সামনে একটু বসেন তো, আমি তো আপনাদের মাহফিল থেকে একের পরে শূন্য দিতে দিতে আমেরিকা পর্যন্ত চলে আসছি, দেখেন তো সংখ্যাটা কত হয়। তো মাহবুব ভাই কম্পিউটার নিয়ে ক্লিক করলেন, কম্পিউটারে ক্লিক করার পরে কম্পিউটার বলতেছে, আমি দুঃখিত, একের পরে এত শূন্য দেওয়া হয়েছে, আমি ধরতে পারতেছি না সংখ্যাটা যে
কত হয়েছে? তো মাহবুব ভাই বললো, সিরাত ভাই শূন্য বেশি হয়ে গেছে, কিছু কমান, কম্পিউটার ফেল মারছে, কম্পিউটার ধরতে পারতেছে না সংখ্যাটা কত হয়েছে, শূন্য কিছু কমিয়ে ফেলেন। তা আমি মাহবুব ভাইকে বললাম যে ভেজাল করার দরকার নাই, শূন্য কমানোর দরকার নাই, সংখ্যাটাই মুছে দেন। এইবার উনি সংখ্যাটা মুছে দিলেন। আমি বললাম এইবার কম্পিউটারে ক্লিক করে দেখেন তো কম্পিউটার নিয়ে কি বলে। উনি এবার কম্পিউটারে ক্লিক করছে, ক্লিক করার সাথে সাথে কম্পিউটার বলতেছে রেজাল্ট কত। বুঝেন নাই আপনারা? রেজাল্ট কত? 0। খেয়াল করেন, কথার হুজুর বোঝার চেষ্টা করেন। একটু আগেও কম্পিউটার ধরতে পারে নাই সংখ্যাটা যে কত হয়েছে। যেই কোটি কোটি সৈন্যের আগে থেকে আমরা সংখ্যাটা মুছে দিলাম, এখন কোটি কোটি সৈন্যের আর কোনো দাম থাকলো? তার মানে আমি বুঝাতে চাইলাম সংখ্যাবিহীন কোটি কোটি সৈন্যের কোনো দাম নাই। আপনি একের পর একটা সৈন্য দেন 10 হবে, একের পর একটা সৈন্য দেন 10 হবে, কিন্তু কোটি কোটি সৈন্যের আগে যদি সংখ্যা না থাকে এই সৈন্যের কোনো দাম আছে? তার মানে কোটি কোটি সৈন্যের আগে যদি সংখ্যা না থাকে এই সৈন্যের কোনো দাম নাই। সংখ্যা ঠিক রেখে সৈন্য কম হলেও দাম আছে না নাই? এই সংখ্যাটা হচ্ছে ঈমান। সংখ্যাটা কি? ঈমান। আর সৈন্যগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, বাবা মার খেদমত, তাহাজ্জুদ, জানাজার নামাজ, শবে কদর, এগুলো সৈন্যের ভূমিকা পালন করে। সংখ্যা আছে সৈন্য কাজে আসবে, সংখ্যা নাই সৈন্য কাজে আসবে না। ঈমান আছে আমল কাজে আসবে, ঈমান ঠিক নাই কোনো আমল কাজে আসবে। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না আমলের গুরুত্ব বেশি? সংখ্যা আগে না সৈন্য আগে? সংখ্যা আগে। আমাদের দেশের মানুষের কাছে ঈমানের দাম নাই। আরেকটু সামনে আগাইলে বুঝবেন মানুষের কাছে ঈমানের দাম নাই। বাস্তবতা দিয়ে সামনে যখন তুলে ধরবো তখন চিন্তা করবেন আমরা ঈমানকে কতটা অবমূল্যায়ন করি, কতটা। এক ভদ্রলোক এশার নামাজ পড়ছে জামাতে। এশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা করলেন। যেই তিনি বাড়ির দরজার কাছে গিয়ে পা রাখলেন, পিছনের রাস্তা দিয়ে ওনার বায়ু দূষণ হলো। অজু আসে না চলে গেছে? বায়ু দূষণ হলে অজু থাকে না চলে যায়? চলে যায়। উনি বুঝতে পারছে যে ওনার অজু চলে গেছে। খাওয়া দাওয়া করলো, বিবিদের সাথে গল্প করলো। রাত 12টা বাজলো, তিনি আবার মসজিদের দিকে রওনা করলেন। অজু করেন নাই। তিনি মনে করছে আমার তো অজু আছে, অজু যে চলে গেছে এটা ওনার মনে ছিল না, ভুলে গেছে। রাত 12টার সময় মসজিদে ঢুকে বারান্দার এক পাশে গিয়ে নিবু নিবু করে একটা লাইট জ্বালাইল। লাইট জ্বালায়া 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে দাঁড়াইলেন। আল্লাহু আকবার। 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করে দাঁড়াইছেন। তখন বাজে রাত 12টা। ভোর 4টা পর্যন্ত তিনি 2 রাকাত নামাজই পড়লেন। নামাজ পড়লেন 2 রাকাত, সময় নিলেন কত ঘন্টা? 4 ঘন্টা। যেমন সুন্দর ছিল ওনার কেরাত, যেমন সুন্দর ছিল রুকু, যেমন সুন্দর ছিল সেজদা, অত্যন্ত সুন্দর করে আল্লাহকে দেখানোর জন্য 2 রাকাত নামাজ পড়ছে 4 ঘন্টা সময় নিয়ে। আমরা পড়ছি কোনোদিন জীবনে? এরকম লম্বা নামাজ পড়ছেন? আমরা পড়ি নাই। আমাদের মসজিদে তো কুল হু আল্লাহ সূরা দিয়ে নামাজ পড়াইলেও মুসল্লিরা অনেক সময় ইমাম সাহেবকে বলে যে হুজুর আরেকটু ছোট সূরা দিয়ে পড়লে হয় না? আরেকটু সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলে ইমাম সাহেব। তারপরেও মুসল্লি বলে যে হুজুর নামাজটা কি আরেকটু, ব্যবসা বাণিজ্য আছে তো একটু ছোট করা যায় না? ইমাম সাহেব যদি সেজদাটা একটু লম্বা দেয় চাকরিটা যায় অবস্থা। ইমাম সাহেবের চাকরিটা যায় অবস্থা। এই যে বাংলাদেশ একটা আজব দেশ। বাংলাদেশ একটা আজব দেশ। এই দেশের মসজিদে এই যে আমাদের মাহবুব ভাই আমি শুনছি এসে ফাওয়াইলুল লিল মুসাল্লিন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সালাতের মধ্যে যে খুশুখুজু নাই এটা বাংলাদেশের দিকে তাকাইলে বোঝা যায়। মসজিদে কোনো মতে দৌড়ায় গিয়ে আল্লাহু আকবার, এরপরও নামাজ পড়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ শেষ। এটা বাংলাদেশের নামাজ, এটা ইসলামের নামাজ, এটা বাংলাদেশি নামাজ। কি রুকু, কে সিজদা। 20 রাকাত তারাবির নামাজ পড়তে সময় লাগে 36 মিনিট, আধা ঘন্টা। কি নামাজ পড়ি আমরা? 20 রাকাত তারাবির নামাজ পড়তে সময় লাগে আধা ঘন্টা, 36 মিনিটের নামাজ। এটা নামাজ না, এটা নামাজের সাথে তামাশা। এটা কে বলছে নামাজ? কে বলছে? একজন সাহাবী
মসজিদের নবমীতে আল্লাহ নবী বসা, একজন সাহাবী মসজিদে আসলেন, নামাজ পড়লেন। নামাজের পর আল্লাহ নবী বলে, এদিকে আসো। আসছে। আল্লাহ নবী বলল, তুমি তো নামাজ পড়ো নাই। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো নামাজ পড়ো নাই। বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাত্র নামাজ পড়ে আসলাম। নবী বলছে, না, তুমি নামাজ পড়ো নাই। নামাজ পড়ছে চোখের সামনে, নবী বলতেছে নামাজ পড়ো নাই, তোমার নামাজ হয় নাই, যাও আবার গিয়ে নামাজ পড়ো। আবার গিয়ে নামাজ পড়লেন, নামাজ পড়ে আসলেন। নবী বলল, তুমি নামাজ পড়ো নাই, তোমার নামাজ হয় নাই, আবার গিয়ে পড়ো। আবার পড়লেন, আবার ফিরে আসছে, তোমার নামাজ হয় নাই। তখন ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে ভালো পড়তে জানি না, আমার শিখাইয়া দেন। 3 বার নামাজ পড়ছে। ওয়াল্লাহি ওয়াল্লাহি আজকের যুগে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশে থাকতেন, 80% আমাদের মুসল্লিদেরকে বলতো তোমাদের নামাজ হয় না, আবার পড়ো। 80% মুসল্লিকে বলতো নামাজ হয় না। আমার দৃষ্টিতে কি রুকু, কি সেজদা, হায় হায়। সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি বলার দরকার নাই, আল্লাহু আকবার। কি নামাজ পড়তেছে বাংলাদেশে এগুলো? 20 রাকাত তারাবির নামাজ আবার 30 মিনিটে হয় কেমনে, 36 মিনিটে কেমনে হয়, বুঝে আসে না আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর নিজে দোয়ার ভিতরে কি বলছে হুজুর জানে আর আল্লাহ জানে। আর আপনারা যে হাত উঠে রাখছেন, কি বুঝে হাত উঠে রাখছেন, আপনি জানেন, আল্লাহ আল্লাহ জানে। এটার মোনাজাত কয়, এটা তামাশা। এটার মোনাজাত কে বলছে? মোনাজাত মানে কি বুঝেন? মোনাজাত মানে হচ্ছে, দেখেন আমার দিকে তাকায় থাকেন, মাহবুব ভাই হলো আপনাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি। তো মাহবুব ভাই আসছে, আসার পরে বললাম যে আমাদের প্রধান অতিথি আসছে, বললাম যে ভাই এক কাজ করেন, দ্রুত গতিতে কিছু বললে বলেন, তাড়াতাড়ি সময় নাই, ব্যস্ততা আছে, পরে অন্য জায়গায় যেতে হবে, কিছু বললে বলে চলে যান। একটা স্টাইল। আরেকটা স্টাইল হলো আমরা যদি বলি আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাহবুব ভাই আমাদের মাঝে এসেছেন। অত্যন্ত ভালো মানুষ, দানবীর মানুষ। তিনি অনেক দান সদাকা করেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কাজ তিনি করেন। উনি কুমিল্লা জেলায় অনেক কাজ আলহামদুলিল্লাহ করেছেন। তো আমরা চাই আমাদের মসজিদে তিনি যেন এই কাজটা করে দেন। ইনশাআল্লাহ ওনার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। স্টাইলে আগেরটাও চাইছি, পরেরটাও চাইছি। আগেরটা যেই স্টাইলে চাইছি কবুল হওয়ার সম্ভাবনা আছে, পরেরটা যেই স্টাইলে চাইছি কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি মোনাজাত করবেন মানে আল্লাহর কাছে চাইবেন। মোনাজাত মানে কি বলেন তো? আল্লাহর কাছে চাওয়া। আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। কি চাইছেন কোন? আপনি চাইলেন দিয়ে আমার বুঝার নাই, কি চাইলেন আপনি কোন না। 10 সেকেন্ডে কি চাইলেন, আল্লাহ আপনাকে কি দিবে এটা বলেন না একটু, যে আমি আল্লাহর কাছে এই চাইছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আয় আল্লাহ, আমি গুনাহগার মানুষ, আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ আপনার রহমান, আল্লাহ আপনার রহিম, আল্লাহ আপনার দয়ার সাগর। আল্লাহ আপনি খাওয়ান দেখেই তো খাই। আল্লাহ আপনি সুস্থ রেখেছেন, আপনি ভালো রেখেছেন। আল্লাহ আপনার দয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না, আল্লাহ আপনার রহম ছাড়া আমরা বাঁচতে পারবো না। আল্লাহ আমাদের মসজিদে এই সমস্যা, আল্লাহ আপনার অভাব পূরণ করে দেন। আল্লাহ আমার বাবা অসুস্থ সুস্থ করে দেন, আল্লাহ মা অসুস্থ সুস্থ করে দেন, আল্লাহ আমি অসুস্থ সুস্থ করে দেন। এইভাবে চাইলে তারপরে না আল্লাহ দিবে নাকি ভাই? ভুল বললাম আমি? কিউ কিউ কি চলে বাংলাদেশে এগুলো? আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। মুসল্লিরা মনে করতেছে সুবহানাল্লাহ, আমারটা আমি নিজেই তো করবো, আল্লাহর কাছে চাইবো। এই 10 সেকেন্ডের দোয়া কিয়ামত পর্যন্ত করলে কবুল হবে? এটা কি তামাশা নাকি? আপনি আল্লাহর কাছে চাইবেন ঠান্ডা মাথায়, রিল্যাক্স, ফ্রি মুডে আল্লাহর কাছে চাইবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, আল্লাহ নবী যখন রাত্রিবেলায় নামাজে দাঁড়াইতেন, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী এত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকতেন, আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত, পা মুবারক ফুলে যেত। আর আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বারের জায়গায় যদি 5 বার পরে ইমাম সাহেবের চাকরি যায় অবস্থা। এরকম মুসল্লি আছে না নাই? আছে। এত ব্যস্ত মানুষ উনি, নামাজে এসে ব্যস্ততা দেখা, ওনার ব্যস্ততা আছে, রাজনীতির মিছিল আছে, মিটিং আছে, গাড়ি রেখে আসছে, ব্যবসা আছে, চাকরি আছে, বাণিজ্য আছে, সব ব্যস্ততা মসজিদে গিয়া।
এরপরে নামাজে খাড়িয়ে দেখবেন যে এরকম টেরায়া উপরের দিকে চায়, কে আসতেছে কে গেল এরকম চায়, ফ্যান গুনে এরকম আছে না মুসল্লি? কিসের নামাজ পড়ে এগুলো নামাজ? বাংলাদেশের নামাজ আজব এক দেশ বাংলাদেশ। ছোট সময় সম্ভবত 8-9 বছর বয়স আমাদের মসজিদে সূরা তারাবি হয়। তা এক মুরব্বী ছিল ওইখানের ইমাম, প্রায় 60 বছরের উপরে বয়স হবে। তারাবির নামাজ পড়াইতেছে, আল্লাহু আকবার, ফাতিহা পড়ে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এতটুকু পড়ার পরে ওনার আর মনে আসতেছে না। তা আমি পিছন থেকে লোকমা দিলাম, উনি লোকমাটা ধরতে পারতেছেন না, বয়সের কারণে তিনি ভুলে গেছেন। তো বারবার লোকমা দিচ্ছি, তিনি ধরতে পারতেছেন না, নতুন কোনো সূরাও নেয় না, আবার এইটাও মনে করতে পারতেছে না। অবশেষে এমন একটা সিচুয়েশন হইল, উনি রুকুতেও যায় না, নতুন কোনো সূরা আবার ধরতে পারে না। মোটামুটি 30-35 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো হবে যে আমরা দাঁড়ায় রয়েছি একেবারে নীরব, উনিও নীরব আমরাও নীরব, রুকুতেও যায় না, নতুন কোনো সূরাও ধরে না। তো পিছনে একটা রাগের মুসল্লি ছিল, ওনাকে আমরা রাগের বেড়া কইতাম, খুব রাগ, অল্পতে রেগে যেতেন। উনি যখন দেখলেন যে উনি রুকুতেও যায় না, সূরাও নয় না, তো পিছন থেকে বলতেছে, না পারলে রুকুর জায়গা। নামাজের দ্বারাই কি বলছে, না পারলে রুকুর জায়গা একটা কর, হয় নতুন সূরা ধর, নাই তো রুকুতে যা কিছুই করে না, বেড়ায় রাগে কয় না পারলে রুকুর জায়গা। তো ওই সময় তো বুঝি নাই যে নামাজের দ্বারায় কথা বললে নামাজ থাকে না, নষ্ট হয়ে যায়। কিন্তু বাংলাদেশে এগুলো এখনো চলে। এই জন্য বন্ধুগণ আমার, সুন্দর করে নামাজ পড়তে হবে। কি করে নামাজ পড়তে হবে? সুন্দর করে। নামাজে তাড়াহুড়া করা যাবে। 4 রাকাত 2 রাকাত নামাজ পড়লেন 4 ঘন্টার সময় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার মনের মধ্যে একটা তৃপ্তি ফিল নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। যেই তিনি বাড়ির দরজার কাছে গিয়ে পা রাখলেন, হঠাৎ করে ওনার মনে হলো, আরে আমি এটা কি করলাম? আমি যে 2 রাকাত নামাজ পড়লাম 4 ঘন্টা সময় নিয়ে, আমার তো অজুই ছিল না, এত কষ্ট করে নামাজ পড়লাম অজু ছাড়া। এখন লোকটা আফসোস করতেছে। আপনার আচ্ছা কম তো, এই যে অজু ছাড়া 2 রাকাত নামাজ পড়লো 4 ঘন্টা সময় নিয়ে, এ নামাজ হবে কি হবে না? নামাজ হবে? কেন হবে না? ওযু নাই। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন। মুসলিম শরীফে আসছে, আল্লাহর নবী বললেন, পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নামাজ পড়ার আগে ওযু শর্ত, পবিত্রতা শর্ত, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। আচ্ছা কম তো দেখি, এই যে ভদ্রলোক 2 রাকাত নামাজ পড়ছে 4 ঘন্টা সময় নিয়ে, এদিকে ইচ্ছে করে ওযু ছাড়া নামাজ পড়ছে না ভুলে পড়ছে? ও, তুমি ভুলে পড়ো আর ইচ্ছে করেই পড়ো, যেহেতু ওযু ছিল না এই নামাজ হবে না। এইবার খেয়াল করেন তো, এই যে লোকটার ওযু চলে গেছে, ওযু চলে গেলে কি দেখা যায় না বোঝা যায়? বলেন তো দেখি, ওযু চলে গেলে দেখা যায় না বোঝা যায়? ব্যাপারটা কি এরকম যে এই যে হেঁটে 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 ওযুটা চলে যাচ্ছে, মানে ওযু চলে যাচ্ছে এটা দেখা যায়? বিষয়টা এরকম না, ওযু বোঝা যায়। ওযু চলে গেলে বোঝা যায় আপনার জ্ঞানের আলোকে, আপনার ইলমের আলোকে আপনি বুঝেন। ব্রেন আপনাকে সিগন্যাল দেয় জ্ঞানের আলোকে যে হ্যাঁ তোমার কিন্তু ওযু চলে গেছে, এই কাজ করলে ওযু চলে যায়। ব্রেন সিগন্যাল দেয় নতুন করে ওযু করো, এছাড়া নামাজ হবে। আমাদের দেশের মানুষ কি করলে ওযু চলে যায় এটা জানে, কি করলে নামাজ নষ্ট হয়ে যায় এটা জানে, কি করলে রোজা নষ্ট হয়ে যায় এটা জানে, কিন্তু কি করলে ঈমান চলে যায়, কি করলে মুসলমানিত্ব বাতিল হয়ে যায়, কি করলে ইসলাম থেকে বের হয়ে যায়, 99% জন মানুষ এই সম্পর্কে জানে না। এখনই পরীক্ষা করব আমি, বাংলাদেশের আলেম ওলামা সহকারে আমরা জানি কিছু কিছু কাজ আছে এগুলা করলে ওযু চলে যায়। কথার কথা ধরেন ওযু ভঙ্গের 10টা কারণ আছে বা 5টা কারণ আছে বা 4টা আছে বা 6টা আছে, যাই হোক না কেন ওযু ভঙ্গের কিছু কারণ আছে না নাই? আছে। নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই? আছে। রোজা ভঙ্গের কিছু কারণ আছে না নাই? আছে। কিন্তু ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে, এটা কি জানেন আপনারা? বলেন তো দেখি, ঈমান ভঙ্গের কয়টা কারণ আছে আলেমরা ছাড়া? দেখি, বলেন দেখি, ঈমান ভঙ্গের কয়টা কারণ আছে একটু বলেন তো দেখি, কেউ জানলে। আমি আপনাদেরকে ছোট করছি না, গুরুত্ব বোঝানোর জন্য কথাটা বলতেছি। এটা শুধু আপনাদের চিত্র না, নোয়াখালী বলেন, লক্ষ্মীপুর বলেন, কুমিল্লা বলেন, কিশোরগঞ্জ বলেন, প্রায় জায়গায় মাহফিলে গিয়ে যদি এই ব্যাপার আলোচনা করি, আমি কথাটা জিজ্ঞেস করি, ওয়াল্লাহে 99% মাহফিলে মানুষ এটা জানে না।
কি করলে ইমান চলে যায় এটা জানে না। ওই যে ভদ্রলোক নামাজ পড়ছিল অজু ছাড়া, নামাজ হবে কি নাকি বাতিল হয়ে যাবে? তুমি ভুলে পড়ার ইচ্ছায় বলো নামাজ হবে না। এবার আপনারা কোন ইমান আগে না অজু আগে? কথা কোন ইমান আগে না অজু আগে? ইমান আগে না নামাজ আগে? ইমান আগে না রোজা আগে? ইমান যদি ঠিক না থাকে অজুও কাজে আসবে না, নামাজও কাজে আসবে না, রোজাও কাজে আসবে না। সংখ্যা আগে না শূন্য আগে? সংখ্যা না থাকলে শূন্য কাজে আসবে? তো ইমান ভঙ্গের কারণে যদি আমরা না জানি, তো আমার ইমান চলে গেলে আমি কি ধরতে পারবো যে আমার ইমান চলে গেছে? আর যদি ধরতে না পারি, আর যদি ইমান চলে গিয়ে থাকে, তো নামাজ রোজা কাজে আসবে? এক ভদ্রলোক, একটু হাত উঠান তো দেখি আপনারা একটু কষ্ট করে, একটু নাড়াচাড়া করেন এরকম। এই তো মাশাআল্লাহ, একটু ক্রান্তি চলে আসেন বুঝছি, মানে একটু বোরিং ফিল করতেছেন আপনারা। একটা ভদ্রলোক দাউদকান্দির এইখানে মেঘনা নদীতে গেছে বিশাল বড় নৌকা নিয়ে মাছ ধরতে, একেবারে মানে ঠিকঠাক পাকাপোক্ত একটা নৌকা নিয়ে মাছ ধরতে গেছে। তো নৌকাটা ফিটিং করে ওই সাইডে তিনি সামনের দিকে বড়শি ফেলে মাছ ধরতেছে, বড়শি ফেলে মাছ পিছনে রাখে, বড়শি ফেলে মাছ পিছনে, বড়শি ফেলে মাছ পিছনে রাখে। একটা পর্যায়ে মনে হইলো যে আমার 1-150 মাছ, বড় বড় মাছ ধরা হয়ে গেছে। তো লোকটা চিন্তা করলো বাড়িতে চলে যায়, অনেক মাছ ধরা হয়েছে। এইবার তিনি বড়শিটা গুছাইয়া পিছনের দিকে ফিরে যখন মাছগুলো দেখতে যাবে, গিয়ে দেখে যায় একটা মাছও নাই। লোকটা মাছ ধরছিল কি ধরে নাই? ধরছিল না ভাই? এখন দেখে যে মাছ একটাও নাই। চিন্তা করলো হায় হায়, এতগুলো মাছ ধরলাম, মাছগুলো গেল কই? এইবার উনি গিয়া দেখে, আরে আমি যে ভালো নৌকা নিয়ে আসছি, মাছ ধরার যখন বড়শি ফেললাম তখন তো কেউ না কেউ আমার নৌকাটা নিজ দিয়ে ছিদ্র করে দিয়েছে। মাছ ধরছি ঠিক, রাখছিও ঠিক, রাখতে দেরি, ওই ছিদ্র দিয়ে চলে যেতে একটুও দেরি হয়। এই ছিদ্রটা কি আগে জানতো উনি? জানে নাই। তুমি জানো আর না জানো, মাছ আছে না গেছে? কোন মাছ আছে না গেছে? এখন আমি নামাজ সোজা করতেছি, জানি আর না জানি, আমার ইমানটাও যদি ছিদ্র হয়ে গিয়ে থাকে, যতই আমল করি না কেন, ছিদ্র দিয়া আমলও মাছের মতো চলে যাবে, আমলও মাছের মতো চলে যাবে। অজু ভঙ্গের কারণ জানা যদি ফরজ হয়, তো ইমান ভঙ্গের কারণ জানা 100 গুণ ফরজ, কারণ ইমান ছাড়া অজু কাজে আসবে। তো জানেন না কেন আপনারা? বলেন তো দেখি, কেন জানেন না? কিউ ভাই, আপনাদের কাছে ইমানের দাম নাই? তো জানেন না কেন? জানার দরকার আছে না? আমি জানালে জানবেন? জানবেন তো ইনশাআল্লাহ? যাবেন না তো? আচ্ছা আসেন সংক্ষেপে বলে দিই। ঈমান নষ্ট হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, অংশীদার করা। যারা আল্লাহর সাথে শরীক করে, অংশীদার বানায়, এদের ঈমান থাকে না। সাথে সাথে ওরা অমুসলিম হয়ে যায়, সাথে সাথে ওরা ইসলাম থেকে বের হয়ে যায়, ওর ঈমান আমল আল্লাহ তাআলা বাতিল করে দেন। কি করলে? বলেন কি করলে? শিরিক করলে। 1 নাম্বার কি করলে ঈমান চলে যায়? একটু কর না ভাই, জোরে কর না। 1 নাম্বার কি করলে ঈমান চলে যায়? শিরিক করলে ঈমান চলে যায়। শিরিক করলে ঈমান থাকে না। প্রশ্ন হচ্ছে শিরিক কিভাবে করে? চলেন দেখি শিরিক। এই যে ভাই একটু এদিকে, অনেক ইয়াং ভাইয়েরা মোবাইল চালাচ্ছে, এদিকে মাইকটা মন মতো না, বুক ব্যথা হয়ে গেছে, তাহলে মন মতো সুট্টুর দিয়ে কথা বলতাম। ও সব সাউন্ড বাহিরে দিছে, ভিতরে কম, এই জন্য আমার দিকে তাকায় থাকেন। একটা দিলে ভালো। এদিকে গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এটা একটা ক্লাসের মতো, বুঝেন ভালো করে। এদিকে না, চেঞ্জ করতে হবে না, শোনেন, শুধু একটা চা দিলেই হবে। কালবেলা একটা জাতীয় পত্রিকা আছে, কালবেলার একটা জাতীয় পেজ আছে। ডিসেম্বর মাসের 6 তারিখে ওরা একটা ভিডিও আকারে একটা রিপোর্ট পেশ করেছে। রিপোর্টটা হচ্ছে নাটোরে একটা জায়গা আছে, এই সাউন্ড ধরতে হবে না ভাই, আগের জায়গায় দাও। নাটোরে একটা জায়গা আছে, ওই জায়গায় বিশাল বড় একটা বট গাছ। এই বট গাছের নিচে শত শত নারীরা সিরিয়াল বাই সিরিয়াল ধাপে ধাপে গিয়ে বট গাছের নিচে বসে থাকে। কেউ ওড়না বিছিয়ে বসে থাকে, কেউ চাদর বিছিয়ে বসে থাকে, কেউ কাপড় বিছিয়ে বসে থাকে। কেন বসে থাকে শোনেন, ভেরি ইন্টারেস্টিং। কেন বসে থাকে? ওরা উৎসব আকারে প্রতি বছর ডিসেম্বর মাসের 5 তারিখে উৎসব আকারে ওরা এটা পালন করে। সেটা কি? যেই সমস্ত নারীদের বিয়ের পরেও বাচ্চা কাচ্চা হয় না, ওই নারীরা ওই বটগাছের নিচে গিয়ে কাপড় ওড়না চাদর বিছিয়ে বসে থাকবে।
যার ওড়না বা চাদরে বটগাছ থেকে কোনো ডালা বা পাতা পড়বে, যারটাতে পড়বে ও বুঝে নিবে তার বাচ্চা হয়ে যাবে। যার ওড়না বা চাদরে পড়বে ও বুঝে নিবে তার কি হবে, বাচ্চা হয়ে যাবে। কথা খেয়াল করেন, একজন মানুষও হিন্দু ধর্মের নাই, একজন মানুষও বৌদ্ধ ধর্মের নাই, একজন মানুষও খ্রিস্টান ধর্মের নাই। প্রত্যেকটা মানুষ সেখানে মুসলিম, যারাই গেছে প্রত্যেকটা মুসলিম। অথচ আমি যখন ঈমান এনেছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি যখন বলেছিলাম আল্লাহ আপনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, মানে আপনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না। এই কালেমার মানে হচ্ছে আল্লাহ আপনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না। এই স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমেই তো আমি ঈমান এনেছি, ইসলামে প্রবেশ করেছি। কিন্তু আমি আবার বটগাছের নিচে চলে গেলাম সন্তান পাওয়ার আশায়। আমি বিশ্বাস করেছি বটগাছ থেকে ডালা বা পাতা আমার ওড়না পড়লে, চাদরে পড়লে আমার বাচ্চা হয়ে যাবে। আমি জিজ্ঞেস করতে চাই, এরকম বিশ্বাস করলে ঈমান থাকবে না চলে যাবে? সন্তান দেওয়ার মালিক কে? জোরে কোন কে? লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। তিনি যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তানও দান করেন, কন্যা সন্তানও দান করেন। আবার তিনি যাকে ইচ্ছা করেন তাকে পুত্র দেয় না, কন্যাও দেয় না। যেই নারীকে আল্লাহ বন্দা বানিয়ে রাখার ইচ্ছে করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে বন্দা বানিয়ে রাখেন। ইচ্ছাটা কার? বলেন ইচ্ছাটা কার? এবার আওয়াজ দিয়ে বলবেন, মেয়ে দিলে কে দেয়? জোরে কোন কে দেয়? লা ইলাহা, এই ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই। ছেলে দিলে কে দেয়? লা ইলাহা, এই ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই। ছেলে মেয়ে উভয়টা দিলে কে দেয়? লা ইলাহা, এই ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই। না দিলে কে দেয় না? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি মুখে মুখে বলতেছেন আল্লাহ আপনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না, কিন্তু এটা বলার পরে আবার বটগাছের নিচে গেলেন কেন? এক ভদ্রলোক, নাম হচ্ছে খোকন মিয়া, আপনাদের চরের পাথর এলাকার এক লোকের নাম হচ্ছে খোকন মিয়া। আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের একটা সমাবেশে বলতেছে, প্রিয় ভাই সব, বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল থাকে সেটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল আমি মানি না। জীবন প্রাণ দিয়ে আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের জন্য জীবনটা পর্যন্ত আমি দিয়ে দিতে পারি। লোকজনকে আরে আল্লাহ খাইছে, এ তো কঠিন আওয়ামী লীগ রে। এর মতো আওয়ামী লীগ তো মনে হয় যে চরের পাথর এলাকায় নাই। লোকজন বুঝছে যে এটা আওয়ামী লীগের খাঁটি লোক। সবাই চলে গেছে, গ্রামবাসী জেনে গেছে খোকন মিয়া কি করে, আওয়ামী লীগ করে। একবার আওয়ামী লীগের খাঁটি লোক। পরের দিন বিকেলবেলা ক্যান্টনমেন্টে বিশাল বড় বিএনপির জনসমাবেশ। আপনারা সবাই বিএনপির জনসমাবেশে গিয়েছেন, গিয়ে দেখেন মঞ্চের মধ্যে গতকালকের খোকন মিয়া বলতেছে, প্রিয় ভাই সব, বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল থাকে সেটা হলো বিএনপি। বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল আমি মানি না। আমি জীবন প্রাণ দিয়া বিএনপি করি, বিএনপির জন্য আমি জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। আপনারা বলছেন খাইছে। গতকালকে হে কইছে আওয়ামী লীগ করছে, আসলে তো আওয়ামী লীগ করে না, তো বিএনপির লোক। ও তো বিএনপির লোক। ও সত্যি সত্যি যদি আওয়ামী লীগ করতো সে কি বিএনপির সমাবেশে আসতো? তার মানে যেহেতু সে বিএনপির সমাবেশে আসছে, অতএব সে আওয়ামী লীগ করে না, আসলে সে বিএনপি করে। কারণ শেষ ভালো যার, সব ভালো তার। মানুষের শেষটা দিয়েই তাকে মূল্যায়ন করা হয়। শেষটা দিয়ে কি করা হয়? মূল্যায়ন করা হয়। আপনি আওয়ামী লীগ করেন বলার পরও বিএনপির মিছিলে গেলেন, মিটিংয়ে গেলেন, আপনি বলতেছেন আল্লাহ আপনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না। এই কথা বলার পরে আবার বটগাছের নিচে গেলেন কেন? তার মানে শেষটা দিয়ে মানুষকে মূল্যায়ন করা হয়। শেষটার কারণে আগেরটা বাতিল হয়ে গেছে। শেষটা শিরক, আগেরটা ঈমান। শিরক করলে ঈমান থাকে। এই সামিয়ানার ভিতরে এখন আলো না অন্ধকার? শোনেন, এই ছোট্ট বন্ধুদের দিকে তাকাও।
এই যে আই মিয়া, এদিকে তাকাও, এদিকে আপনারাও তাকান। এই সামিয়ানার ভিতরে এখন আলো না অন্ধকার? আমরা যদি লাইটের সুইচগুলোকে অফ করে দেই, আলো থাকবে না অন্ধকার চলে আসবে? অন্ধকার আসতে কয় ঘন্টা সময় লাগবে? সাথে সাথে অন্ধকার চলে আসবে। আবার যদি লাইটগুলো জ্বালিয়ে দেয়, অন্ধকার থাকবে না চলে যাবে? দেরি হবে না সাথে সাথে? খেয়াল করেন, অন্ধকার এবং আলো কখনোই একসাথে অবস্থান করে না। অন্ধকার আসলে আলো চলে যায়, আলো আসলে অন্ধকার চলে যায়, রাত আসলে দিন চলে যায়, দিন আসলে রাত চলে যায়, দুইটা একসাথে অবস্থান করে। ঈমান হচ্ছে আলো, শিরিক হচ্ছে অন্ধকার, এই কথা আল্লাহই বলছেন। ঈমান হচ্ছে আলো, শিরিক হচ্ছে অন্ধকার। এখন আপনার অন্তরে ঈমান নামক আলো আছে, যখনই আপনি শিরিক করবেন অন্তরে একটা শিরকি বিশ্বাস জায়গা দিবেন, অন্ধকার ঢুকে যাবে। অন্ধকার ঢুকতে দেরি, অন্তর থেকে আলো চলে যেতে একটা সেকেন্ড দেরি, কারণ অন্ধকার চলে আসছে, আলো চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ও নবী, আপনাকে আমি কিতাব দিয়ে, কোরআন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। কেন পাঠাইলাম? আপনি কোরআন দিয়ে মানুষগুলোকে শিরকের রাস্তা থেকে বের করবেন, কুফরির রাস্তা থেকে বের করবেন, আপনি নেফাকের রাস্তা থেকে বের করবেন, এরপরে আপনি তাদেরকে ঈমানের দিকে নিয়ে যাবেন, তাওহীদের দিকে নিয়ে যাবেন, দ্বীনের দিকে নিয়ে যাবেন। এজন্য কোরআন সহকারে পৃথিবীতে পাঠাইছি। সুবহানাল্লাহ। তাহলে যখনই অন্তরে একটা শিরকি বিশ্বাস ঢুকে যাবে, ঈমান থাকবে না চলে যাবে? ঈমান থাকবে না চলে যাবে? অন্ধকার আসলে আলো থাকে না চলে যায়? আলো যেতে দেরি হয় না, সাথে সাথে যায়। আরেকটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে আরো সহজে বুঝবেন। এই জায়গায় 10 মণ দুধ মাহফিল কমিটি এখানে রাখল, এসে বলল, সিফাত হুজুর আপনি একটু শ্রোতাদেরকে বলেন যে মাহফিল কমিটির পক্ষ থেকে এখানে খাঁটি গাভীর 10 মণ দুধ রাখা হয়েছে, প্রত্যেকেই যেন যাওয়ার সময় 1 গ্লাস করে খাঁটি গাভীর দুধ খেয়ে যায়। দাওয়াত দেন। তাবারক হিসেবে দাওয়াত দিলাম। প্রিয় ভাই, সব ওয়াজ মাহফিল শেষে এখান থেকে প্রত্যেকেই 1 গ্লাস করে খাঁটি গাভীর দুধ খেয়ে যাবেন তাবারক হিসেবে। মাহফিল চলতেছে, হঠাৎ করে একটা দুষ্ট ছেলে এসে সামান্য ছটাক পরিমাণ বিষ এটাতে ঢেলে দিয়ে ও মারছে দৌড়। তাড়াতাড়ি লোকজন গিয়ে চিন্তা করলো, কি ঢাললো রে? দেখে যে বোতলের মধ্যে লেখা বিষের বোতল। কি লেখা? বিষের বোতল। এখন তো লোকজন বলতেছে, হায় হায়, এই দুষ্ট লোক তো এখানে বিষ ঢেলে দিয়ে দৌড় মেরে চলে গেছে। আমরা বললাম, ঠিক আছে, অসুবিধা নেই, আপাতত এটা রাখেন, ওয়াজ শেষ করি তারপরে দেখবে। এবার আবার ওয়াজ করতেছি, ওয়াজ শেষ করলাম, বললাম, প্রিয় ভাই সব, এখনই আপনাদের সবাইকে এইখান থেকে 1 গ্লাস করে খাঁটি গাভীর দুধ বিতরণ করা হবে। আপনারা সবাই এদিকে সিরিয়াল ধরে দাঁড়ান, লাইন এদিকে ধরবেন না হেদিকে ধরবেন? কোন দিকে ধরবেন? প্রত্যেকে যদি বলে, ভাই এখনই 1 গ্লাস করে দুধ দেওয়া হবে, কেউ খাবেন? কেন খাবেন না? কি আছে এটাতে? বাড়িতে বাড়িতে গিয়ে যদি বলে, ভাই 10 লিটার দুধ 1 টাকাও লাগবে না, ফ্রি ফ্রি, 10 লিটার দুধ আজকের জন্য ফ্রি ফ্রি, এরকম ফ্রি ফ্রি করে মাইক দিয়ে ডাইকেও যদি বিক্রি করি, মুড়া খাওয়ার সম্ভাবনা আছে না নাই? যে আপনি দুধ খাওয়াইতে আছেন না বিষ খাওয়াইতে আছেন? একবার চিন্তা করেন, 10 মণ দুধ নষ্ট করে দিল ছটাক পরিমাণ বিষ, 10 মণ দুধকে মূল্যহীন করে দিল ছটাক পরিমাণ বিষ। অথচ একটা জেনুইন কথা যদি বলি, দুধের তুলনায় বিষ নাই বললেই চলে। কোথায় 10 মণ দুধ আর কোথায় সামান্য ছটাক পরিমাণ বিষ? দুধের তুলনায় বিষ নাই বললেই চলে। তারপরে কেউ খাবে না, হুজুর বিষ বেশি, বিষ 10 মণ দুধকে বিষাক্ত করার জন্য ছটাক পরিমাণ বিষই যথেষ্ট। বন্ধুগণ আমার, বিষের চাইতে আরো মারাত্মক হলো শিরক। বিষ তো মানুষের খাবার বাতিল করে, বিষ তো মানুষের খাবারকে মূল্যহীন করে দেয়। শিরক মানুষের ঈমান আমল দুইটাকেই বাতিল করে, দুইটাকেই মূল্যহীন করে দেয়। অর্থাৎ অন্ধকার ঢুকতে দেরি, আলো চলে যেতে 1 সেকেন্ডও দেরি হয়। যখনই অন্তরে আপনি শিরকি বিশ্বাসটা ঢুকাইলেন যে হা বট গাছের নিচে গিয়া বসলে ডালা বা পাতা বললে বাচ্চা হবে, এটা অন্তরে বিশ্বাসটা যখনই ঢুকাইছেন, এই বিশ্বাসটা ঢুকতে দেরি, ঈমানটা বের হইতে 1 সেকেন্ডও দেরি হয়। নরসিংদী শহরে একটা মাহফিল হয়,
পুটিয়া বাজারে নভেম্বরের 16 তারিখে। তো এই মাহফিলটা 2 বছর যাবত আমি করি। প্রথম বছর যখন মাহফিলে গেলাম, যাওয়ার পরে যুবকরা জিজ্ঞেস করতেছে, হুজুর কোন বিষয় নিয়ে কথা বলবেন? আমি বললাম যে শিরকের উপর একটু আলোচনা করব, কি পারিবারিক জীবন নিয়ে একটু কথা বলবো। যুবকরা বলল, হুজুর একটু শিরকের উপর আলোচনা করেন। আমি বললাম, বিশেষ কোনো লক্ষ্য আছে? বলছে, হুজুর বিশেষ লক্ষ্য আছে। তো আমি জিজ্ঞেস করলাম, কি লক্ষ্য? হুজুর আমাদের এলাকায় এমন কিছু পীর সাহেব বেরিয়েছে, মানুষ এখন এদের গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। কিসের পানি খায়? গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। আমি বললাম, নাউজুবিল্লাহি মিন যালিক, গোসলের পানি আবার খাই কেমন? বলছে, হুজুর খাচ্ছে হুজুর। তো জিজ্ঞেস করলাম, কেন খায়? তো বললো, হুজুর ধরেন কোনো মেয়ের বয়স হয়ে গেছে 26 বছর 28 বছর, বিয়ে হয় না। এখন এই বেডি মানে এই মেয়ের মা ওই বেটার গোসলের পানি এনে মেয়েরে খাওয়াইছে বিয়ে হওয়ার আশায়। বাচ্চা হয় না, এই বেটার গোসলের পানি খাওয়া শুরু করছে। ব্যবসায় বরকত নাই, এবার গোসলের পানি খায়। বিদেশ যাইবো, এবার গোসলের পানি খায়। নির্বাচনে জিতবো, এবার গোসলের পানি খায়। নাউজুবিল্লাহি মিন যালিক। বিয়ে শাদী কার হাতে? লা ইলাহা, এই ক্ষমতা আল্লাহ ছাড়া কারো হাতে? বিদেশ নেওয়ার মালিককে। লা ইলাহা। ব্যবসায় বরকত কার হাতে? লা ইলাহা, এই ক্ষমতা আল্লাহ ছাড়া কারো হাতে নেই। এবার আবার গেছি। এবার যাওয়ার পরে মুতাল্লি সাহেব বলছে, হুজুর এবার একটা যুগ হয়েছে। তুমি কি যুগ হয়েছে? এখন মহিলারা গিয়ে পীর সাহেবের সাথে কোলাকুলি শুরু করছে। মানে শুধু পানি খেলে বলে হয় না, কোলাকুলিও লাগে। ঢুকেন অনলাইনে, আপনারা পাবেন এগুলো। আপনারা লেখেন যে পীর সাহেবের কত ভিডিও আছে। আমি কুমিল্লাতে চেক করে বের করছি একদিন। কুমিল্লার ওই লোক লেংটি দিয়া, ছোট বাচ্চারা না থাকলে একটু ভেঙে বলতাম, লেংটি দিয়া এই পীর সাহেবরে মহিলারা গোসল করায় দিচ্ছে, দুধ দিয়া গোসল করাচ্ছে। নিচে বুল, মগ, জগ এগুলো রেখে দিছে। এই বেড়ার গোসলের পানি দুধ পড়তেছে আর মানুষ এগুলো নিয়ে খাচ্ছে। এই কুমিল্লাতে ঢুকেন ইউটিউবে, এইভাবে লিখবেন যে পীর সাহেবকে গোসল করাচ্ছে দুধ দিয়ে, লেখেন, এখন পাইবেন। এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর সাথে শিরিক করতেছে। শিরিক করার পরেও বলে লোকটার ইমান ঠিক আছে, অথচ অন্ধকার আসলে আলো থাকে, শিরিক করলে ইমান থাকে। আগে ইমান, আগে কি ভাই? কারণ ইমান ছাড়া নামাজ রোজা কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই দেশের মানুষ শিরিক মানে কি বুঝে না, শিরিক বুঝে না ভাই। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমি ছোট্ট একটু শিরকের উপরে আপনাদেরকে আলোচনার ধারণা দিলাম। বুকটা ব্যথা করতেছে মাইকের কারণে। আরেকটু আলোচনা করে আমি গুছিয়ে ফেলতেছি। আমাদের মিজানুর রহমান আতিকি ভাই সুযোগ থাকলে কিছুক্ষণ পরে আপনারা নিয়ে আসবেন। ইমানের আরেকটা দুশ্মন হচ্ছে কুফুরি করা। কি করা ভাই? কুফুরি করা। কুফুরি করলে মানুষ মুসলিম থাকে না, কুফুরি করলে মানুষের ইমান থাকে না, কুফুরি করলে মানুষের ইমান চলে যায়, কুফুরি করলে মানুষের মুসলমানিত্ব বাতিল হয়ে যায়, কুফুরি করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। কুফুরি মানে কি? আমার দিকে তাকান। কুফুরির কয়েকটা পয়েন্ট বের করি। 1 নাম্বার, ইসলামের কোন বিধানকে ঘৃণা করা কুফুরি। ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, ওই মানুষটার ইমান থাকবে না, ওর ইমান চলে যাবে। ইসলামের কোন বিধানকে ঘৃণা করা যাবে না। এটা ছোট হোক আর বড় হোক, ঘৃণা করা যাবে না। আমার দিকে খেয়াল করেন। স্বামী দাড়ি রেখেছে, তো বিয়ের পরে স্ত্রী বলতেছে, ছোট সময় শুনতাম দাড়ি রাখার নাকি একটা বয়স আছে, 50-40 বছর বয়স হলে হজ করে তারপরে মানুষ দাড়ি রাখে। আপনি দেখে অল্প বয়সে দাড়ি রেখে দিলেন। তো স্বামী আর কিছু বলে না, মুচকি হাসে। 1.5-2 মাস পরে আবার বলতেছে, আপনি দাড়ি রাখছেন, দাড়িতে তো বেশি একটা ভালো দেখা যায় না। পাশের এলাকার রেশমির জামাই প্রতিদিন শেভ করে, দেখতে কি সুন্দর লাগে, আর আপনার দেখতে একটু মুরব্বি লাগে। স্বামী কিছু বলে নাই। 3 মাস পরে আবার বলতেছে যে দাড়িগুলো একটু শেভ করে ফেললে হয় না, এখনই আপনি বয়স হয়ে গেছে, মাত্র বিয়ে হয়েছে, কত জীবন পড়ে আছে, একটু আনন্দ ফুর্তি করবো, আপনি এখনই মুরব্বি সেজে আছেন। স্বামী কিছু বলে না।
তো স্ত্রী দেখলো যে স্বামী স্ত্রীর কথা কর্ণপাত করে না। একদিন বলতেছে, দাড়িগুলো আপনি শেভ করে ফেলেন, দাড়িতে আপনাকে ভালো লাগে না। স্বামী কিছু বলে না। 1-1.5 মাস পর স্ত্রী বলতেছে, আপনি দেখি আমার কথা কর্ণপাত করেন না, আপনি যদি দাড়ি শেভ না করেন আমি সংসার করব না, আমার কাছে দাড়িওয়ালা জামাই ভালো লাগে না, রেশমির জামাই ভালো। আপনার দাড়ি ছেড়ে আমার কাছে মুরব্বী মুরব্বী লাগে, মানুষ আমারে বলে যে আমি নাকি মুরব্বী বেড়ার কাছে বিয়ে বইছি, আমি সংসার করব না দাড়ি শেভ না করলে। দাড়ি রাখা কার বিধান? কম দাড়ি রাখা কার বিধান? দাড়ি চাষা ছোট গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। এখন দাড়ি রাখা আল্লাহর বিধান, স্বামী দাড়ি রাখছে আল্লাহর জন্য, বউ বলতেছে আপনি দাড়ি শেভ করে ফেলেন, মানে বউর কাছে দাড়িটা ভালো লাগতেছে না। এই বউর ঈমান আছে না গেছে? ও তো স্বামীর দাড়িকে ঘৃণা করতেছে না, ও ইসলামের বিধানকে ঘৃণা করতেছে। এটা তো ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান, ঘৃণা করলে ঈমান চলে যাবে। ছোট ভাইয়ের বউ, ছোট ভাই বিয়ে করছে যৌথ পরিবার, তো ছোট ভাইয়ের স্ত্রী আর ছোট ভাই পর্দা করে চলতে চায়, বড় ভাইয়ের সামনে যায় না, শ্বশুরের সামনে এতটা ওইভাবে যায় না। এই মানে বড় ভাইয়ের বউ যেরকম ফ্রি চলে সবার সামনে যায়, মাছের বাজারে, কাঁচা বাজারে, তারপরে আপনার ওই কি বলে পেঁয়াজ তরি তরকারি কেনাকাটা, মানে ভাবিরে সবাই চিনে, মাছের বাজারও চিনে, কাঁচা বাজারও চিনে, মার্কেটও চিনে, মানে এক নামে রেশমি ভাবিকে সবাই চিনে। রেশমি ভাবি বললে পুরো বাজারটা চিনে, রেশমি ভাবির ফোন নাম্বারটা সবার কাছে আছে। এরকম জাতীয় ভাবি আছে না, মানে একবারে জাতীয় ভাবি রেশমি ভাবি, হ্যাঁ কিছু কম ওরায় জাতীয় ভাবি। তো ভাবির মতো ছোট ভাইয়ের বউ আর চলতে পারে না, পর্দা করে চলে। শাশুড়ি বলতেছে, বৌমা জীবন কাটায় দিলাম, সবার সামনে আইলাম গেলাম, কোনো সমস্যা হয় না, 2 দিন হয়েছে বউ আসছো, তুমি এখনই পর্দা করে চলো। বড় ভাইয়ের বউ বলতেছে, দেখ পুরো দাউদকান্দি বাজার ঘুরে টুরে সবকিছু নিজের মতো করে চালাই, এত পর্দা করে চলা যাবে না। মানে ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ পর্দা করে চলতে চায়, শাশুড়ি দেয় না, শ্বশুর দেয় না, বড় ভাই দেয় না, সমাজ দেয় না, অনেকে টিটকারি করে, হুজুরগিরি মারায়, 2 দিন হয়েছে আইসে আনি, হ্যাঁ হুজুরগিরি মারায়, কত দেখছি এরকম টিটকারি করে। শ্বশুরেরও ঈমান বাতিল, শাশুড়িরও ঈমান বাতিল, বড় ভাইয়ের বউরও ঈমান বাতিল, বড় ভাইয়েরও ঈমান বাতিল, যারা টিটকারি করছে প্রত্যেকটার ঈমান বাতিল, একটারও ঈমান নেই। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। আল্লাহ বলছে ইসলামের কোন বিধানকে ঘৃণা করবি, ঈমানও বাতিল, আমলও। ছোট ভাইয়ের বউ যে পর্দা করতেছে কার বিধান মানতেছে? আল্লাহ। ইসলামের বিধান ঘৃণা করলে ঈমান চলে যাবে। এইবার আসেন গুরুত্বপূর্ণ একটা কথা, আমাদের দেশের জাতীয় পর্যায়ের অনেক ব্যক্তি গত 15-16 বছর যাবৎ দেখছি বলতেছে, এখনো দেখি জাতীয় পর্যায়ের অনেক বড় বড় ব্যক্তিরা বলে যে রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই কথাটা অনেকে বলে। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলবো না, কাউকে আঘাত দেওয়ার জন্য বলবো না, আপনাদেরকে বোঝানোর জন্য 2টা কথা বলবো। কারণ জাতীয় পর্যায়ের নেতাদের এই কথা যদি আমরা বিশ্বাস করি আমাদের ঈমান চলে যাবে। কেন ঈমান চলে যাবে এটা বুঝাইলেই আপনারা বুঝতে পারবেন। মুসলিম শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বললেন, আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। নবী বললেন, শুনে রাখো তোমরা যারা পুরুষ, তোমরা নিজেরা নিজেদের দায়িত্বশীল, তোমার নিজ সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন। এরপরে তুমি যখন বিয়ে করে স্বামী হবা, তোমার স্ত্রী সম্পর্কে আবার আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন। এরপরে আবার তুমি যখন বাবা হবা, তোমার সন্তান সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন। একই ব্যক্তির জবাবদিহিতা আলাদা আলাদা আছে না নাই? ব্যক্তি কিন্তু একই। প্রথমে আমি আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, আলাদা নিয়ে আবার স্বামী সম্পর্কে জিজ্ঞেস করবে, আলাদা নিয়ে আবার বাবা সম্পর্কে জিজ্ঞেস করবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। নারীরা শুনে রাখো, তোমাদের নারীদেরকে প্রথমে তোমাদের সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। এরপরে যখন স্ত্রী হইবা, স্ত্রী হিসেবে আবার জিজ্ঞাসাবাদ করবেন। এরপরে যখন মা হইবা, মা হিসেবে আবার আলাদা জিজ্ঞাসাবাদ করবেন। মানে ব্যক্তি একই, হিসাব আলাদা আলাদা। দায়িত্ব বেড়েছে, হিসাবটাও বেড়েছে।
এবার খেয়াল করেন নবী কি বলছে, ওয়াল আমিরু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। সিফাত হাসান, প্রথমে তুমি ব্যক্তি ছিলা, এরপরে স্বামী হইছো, এরপরে বাবা হইছো, এরপরে তুমি যদি কোন দলের নেতা হও, তুমি যদি সমাজের নেতা হও, তুমি যদি রাষ্ট্রের নেতা হও, তাহলে আমির হিসেবে, নেতা হিসেবে আবার তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমার কথাটা মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। প্রথমে আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, আবার যখন আমি বিয়ে করে স্বামী হইলাম আবার স্বামী হিসেবে আলাদা জিজ্ঞেস করবে, আবার যখন বাবা হইলাম বাবা হিসেবে আবার আলাদা জিজ্ঞেস করবে, আবার যদি আমি সিফাত হাসান আপনাদের দলের নেতা বা সমাজের নেতা হই তখন ওই নেতা হিসেবে আবার আলাদা জিজ্ঞাসাবাদ করবে। এবার আপনারা বলেন, কথার কথা, আপনাদের ইউনিয়নের নাম কি? হ্যাঁ, চান্দলা ইউনিয়ন। আমি আপনাদের চান্দলা ইউনিয়নের চেয়ারম্যান। কথার কথা, আমি মুসলিম, আপনাদের চান্দলা ইউনিয়নের চেয়ারম্যান আমি, বুঝানোর জন্য বলতেছি। এইবার চান্দলা পুরো ইউনিয়নের প্রধান হইলাম আমি, আমি হইলাম আমির। নবী বলতেছে সিফাত হাসান শোনো, তুমি যেহেতু মুসলিম আর চান্দলা ইউনিয়নের তুমি যেহেতু প্রধান, অতএব পুরো ইউনিয়নের আমির তুমি, পুরো ইউনিয়ন সম্পর্কে আল্লাহ তোমাকে আবার জিজ্ঞাসাবাদ করবেন। হাদিসের অর্থ হচ্ছে এইটা, যে যেখানের দায়িত্বশীল, যে যেখানের আমির, ওইটা সম্পর্কে আল্লাহ তাআলা তাকে আবার জিজ্ঞাসাবাদ করবেন। আমাদের দেশের মানুষ কি মনে করে শোনেন, আমাদের দেশের মানুষ মনে করে একজন চেয়ারম্যানের দায়িত্ব হলো জন্ম নিবন্ধনের কার্ড দিবে, ওয়ারিশ সার্টিফিকেট দিবে, বিধবা ভাতার কার্ড দিবে, প্রতিবন্ধী কার্ড দিবে, এতিমদের কার্ড দিবে, গম বিতরণ করবে, ডাল বিতরণ করবে, চাল বিতরণ করবে, টিন বিতরণ করবে, কাপড় বিতরণ করবে, রাস্তাঘাট নির্মাণ করবে, ব্রিজ নির্মাণ করবে, রডের বদলে বাঁশ দিবে, তারপরে সমাজে যদি এরপর স্কুল কলেজ প্রতিষ্ঠানে বিল্ডিং বানায় দিবে, আর সমাজে যদি কোনো বিচার আচার হয় টাকা পয়সা খেয়ে বিচার আচার করে দিবে। বাস, এই হলো আমাদের চেয়ারম্যানের দায়িত্ব। এর বাইরে আর কোনো দায়িত্ব আছে? মানুষ এর বাহিরে কোনো দায়িত্ব আছে বলে মনে হয় না। এবার আমার দিকে তাকান, এই যে নেন, কোরআনকে প্রশ্ন করেন। একজন জিজ্ঞেস করেন যে কোরআন এই চেয়ারম্যান মেম্বারদের, এমপি মন্ত্রীদের কোনো দায়িত্ব আল্লাহ দিছে কিনা বলো তো দেখি। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো দেখি, এই চেয়ারম্যান মেম্বার, এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রী, ডিসিএসপিদের আলাদা কোনো দায়িত্ব আল্লাহ দিছে কিনা, যদি দিয়ে থাকে তাহলে আমাদেরকে বলো। কোরআনের প্রশ্ন করলাম, এবার দেখেন কোরআন কি বলে। কোরআন বলবে, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। কোরআন বলবে হ্যাঁ দায়িত্ব দিছে। কি দায়িত্ব? কোরআন বলতেছে যারা মুসলিমদের ভিতরে যারা সমাজের দায়িত্ব পাবে, রাষ্ট্রীয় ক্ষমতা পাবে, রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে যেখানেই মুসলিমদেরকে দায়িত্ব দেওয়া হবে, তাদের প্রথম কাজ তারা ওইখানে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করবে। এক নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার যাকাত আদায় করবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার অন্যায় কাজে বাধা প্রদান করবে। চুরি বন্ধ করবে, জানা বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে, চাঁদাবাজি বন্ধ করবে, সন্ত্রাসী বন্ধ করবে, সুদ বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে, ব্যবসা বন্ধ করবে, গান বাজনা বন্ধ করবে, জুয়া খেলা বন্ধ করবে, ইফটিচিং বন্ধ করবে, জমি দখল বন্ধ করবে, ভাঙচুর বন্ধ করবে, জুলুম বন্ধ করবে, সমস্ত পাপ কাজ বন্ধ করবে। রাষ্ট্রীয় দায়িত্বশীলরা। দায়িত্বটা দিছেন কে? আমাদের দেশের মানুষ বলে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমার দিকে তাকান, কথা বুঝে যান। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, এগুলো কি রাজনৈতিক দল নয়? কথা কন না, রাজনৈতিক দল না? বাংলাদেশে 53-54 বছর ধরে যারা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হয়, এরা কি রাজনৈতিকভাবে হয় না? রাজনৈতিকভাবেই তো চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়। আমি সিফাত হাসান রাজনৈতিকভাবে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান হইলাম। এবার আল্লাহ বলতেছেন, সিফাত হাসান তুমি যদি মুসলিম হও তাহলে তোমার দায়িত্ব হলো সমাজে নামাজ প্রতিষ্ঠা করবা, যাকাত আদায় করবা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা দিবা। চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, ছিনতাই করা যাবে না, দুর্নীতি করা যাবে না, গান বাজনা করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, নেশা করা যাবে না, তারপরে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, জুলুম করা যাবে না, জমি দখল করা যাবে না, যদি তুমি মুসলিম হও। এবার আপনি বলেন রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাজনৈতিক ভাবেই তো আমি চেয়ারম্যান হইলাম,
কই আল্লাহ তো আমার কথা বাদ দেয় নাই। যদি রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক না থাকতো তাহলে আল্লাহ তাআলা বলতেন নামাজ প্রতিষ্ঠা করো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তবে তোমরা যখন সমাজের দায়িত্বশীল হইবা ওই জায়গায় তোমরা তোমাদের মন মতো চালাইও, কোনো সমস্যা নাই। এই কথা বলতেন না আল্লাহ? বলছেন নাকি? বলেন নাই। এইবার আসেন আরেকটু আগাই। এটা তো বুঝের কথা, আমি আপনাদেরকে বুঝাইতেছি, আমি তো গায়ের জোরে কথা বলতেছি না, বুঝাচ্ছি আপনাদেরকে। আমার দিকে তাকান, আমার দিকে। চেয়ারম্যান যদি মুসলিম হয় কি হয়? কথা কন, কি হয়? উনি চুরি করলে কি আল্লাহ পরকালে ধরবে না? ঘুষ খেলে ধরবে না? সুদ খেলে ধরবে না? দুর্নীতি করলে ধরবে না? চাঁদাবাজি করলে ধরবে না? সন্ত্রাসী করলে ধরবে না? নেশা করলে ধরবে না? ঘুষ খেয়ে বিচার করলে ধরবে না? জুলুম করলে ধরবে না? নাকি এগুলো মাফ করে দিব? যে না এগুলো তোমার রাজনৈতিক বিষয় ছিল, যাও এগুলো মাফ করে দিলাম, এগুলোর ব্যাপারে আমি জিজ্ঞেস করবো না, বিষয়টা এরকম। এবার নেন, আল্লাহ বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চরের পাথর এলাকায়, ওই যে পাশের এলাকায় একটা ছেলে চুরি করছে 10 লক্ষ টাকা। এই মাহফিলের সমস্ত ইয়াংরা মিলে এরকম বিশাল বড় ছুরি নিয়ে একবারে কোনো কথা নাই গিয়া ওর হাত কেটে রেখে আসছে। ডিসি, এসপি, পুলিশ সুপার সব আসছে, এসে যুবকদেরকে জিজ্ঞেস করলো তোমরা তার হাত কাটলা কেন? হাত কাটলা কেন? ও চুরি করছো ভালো কথা, হাত কাটলা কেন? লোকজন বলতেছে ধর মিয়া আপনার কোনো জ্ঞানই নেই, নামাজ পড়ছেন আপনি? বলছে নামাজ পড়ছি। আপনি নামাজ পড়লেন কেন? ডিসি সাহেবকে জিজ্ঞেস করতেছে আপনি নামাজ পড়লেন কেন? তো ডিসি সাহেব বললো গাদার ঘরের গাদা, নামাজ পড়ছি কেন? এই দেখো আল্লাহ কোরআনে বলছে নামাজ পড়ার কথা, আমি নামাজ না পড়ে পারি নাকি? ডিসি সাহেব দলিল দিয়া দেখাইতেছে নামাজ পড়ছে, কোরআন বলছে। তো যুবকরা বলতেছে আমরা আপনিও গাদার ঘরের গাদা, এই দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছে কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, কোরআন দিয়ে হাত কেটে রাইখেছি, আপনি জিজ্ঞেস করতেছেন হাত কাটলাম কেন? যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়ছেন ওই কোরআন দিয়ে আমি হাত কেটে রাইখেছি, দুইটাই কোরআনের নির্দেশ। দুইটাই কি? কথা তো ঠিকই আছে, কথা ঠিক আছে না ভাই? কোরআনে আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনে আল্লাহ বলছে চুরি করলে হাত কেটে দাও। ও ডিসি সাহেব বলতেছে আরে বেকুবের ঘরের বেকুব, চুরি করলে হাত কাটার কথা আল্লাহ জনগণকে বলে না, এটা আল্লাহ রাষ্ট্রে কইছে। সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরি করলে হোক সে নারী বা পুরুষ, তার হাত কেটে দাও। হাত কি জনগণ কাটবে না সরকার কাটবে? সিলে এখন কে কাটবে? রাষ্ট্র কাটবে, সরকার কাটবে। এবার আপনারা কোন রাষ্ট্রের কথা ইসলামে আছে না নাই? আছে। নেশা করলে 80টি বেত্রাঘাত করো, কে করবে? জনগণ করবে না রাষ্ট্র করবে? ডাকাতি করলে শুলে চড়াও, জনগণ করবে না রাষ্ট্র করবে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকার নারী এবং পুরুষকে 100 বেত্রাঘাত করো, দেশান্তর করো, পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। এই বাস্তবায়ন জনগণ করবে না রাষ্ট্র করবে? জনগণ করবে না রাষ্ট্র করবে? রাষ্ট্র করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে ফেলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে হত্যা করে ফেলতে হবে। কথা ভালো করে বুঝেন। চুরি করলে হাত কাটো, জনগণ কাটবে না রাষ্ট্র? নেশা করলে বেত্রাঘাত করো, জনগণ করবে না রাষ্ট্র? ডাকাতি করলে শুলে চড়াও, জনগণ করবে না রাষ্ট্র? জানা করলে বেত্রাঘাত করো, জনগণ করবে না রাষ্ট্র? হত্যার বদলে হত্যা করে ফেলে, জনগণ করবে না রাষ্ট্র? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলতেছে কোরআন দিয়ে বিচার হবে, সুপ্রিম কোর্টে বিচার হবে কোরআন দিয়ে, হাই কোর্টে বিচার হবে কোরআন দিয়ে, জজ কোর্টে বিচার হবে কোরআন দিয়ে। যারা কোরআন দিয়ে বিচার করতে চায় না তারা জালেম, যারা কোরআন দিয়ে বিচার করতে আপত্তি জানায় তারা কাফের, যারা কোরআন দিয়ে বিচার করতে চায় না তারা ফাসেক। আল্লাহ বলতেছে বিচার হবে কোরআন দিয়ে। কি দিয়ে? তো বিচার কি আমরা করব না কোর্ট করবে? এগুলো তো রাষ্ট্রীয়। এবার আপনারা, আমি বুঝতেছি আপনারা খুব সাধারণ মানুষ, আমি জিজ্ঞেস করি
এই যে এতক্ষণ আলোচনা করলাম, রাষ্ট্রের কথা কোরআনে আছে না নাই? সত্য করে বলেন তো ভাই, রাষ্ট্রের কথা কোরআনে আছে না নাই? একটু হাত উঠান তো দেখি, হাত উঠায় রাখেন, একটু উঠান। রাষ্ট্রের কথা কোরআনে আছে না নাই? চুরি করলে হাত কাটবে, জনগণ না রাষ্ট্র? নেশা করলে ব্যত্রাঘাত করবে, জনগণ না রাষ্ট্র? ডাকাতি করলে শুলে চড়াবে, জনগণ না রাষ্ট্র? তারপরে আপনার এই জেনা করলে ব্যত্রাঘাত করবে, জনগণ না রাষ্ট্র? হত্যার বদলে হত্যা, জনগণ না রাষ্ট্র? কোরআন দিয়ে বিচার করবে, জনগণ না রাষ্ট্র? সিল্লা এখন রাষ্ট্রের কথা কোরআনে আছে না নাই? রাষ্ট্র ইসলামের বাহিনীরা ভিতরে। কেউ যদি বলে রাষ্ট্রের কথা ইসলামে নাই, ঈমান থাকবে না চলে যাবে? এটা আজকের মাহফিল সার্থক, আপনারা বুঝে গেছেন। ওয়াজ সার্থক, আপনারা বুঝে গেছেন। এখন যদি কোন নেতা বলে যে ইসলাম এক জিনিস, রাষ্ট্র আর এক জিনিস, ঈমান থাকবে না চলে যাবে? ওই নেতার কথা যদি আমরা বিশ্বাস করি, আমাদের ঈমান থাকবে না চলে যাবে? ওই নেতারে যদি আমরা নেতা মানি, ঈমান থাকবে না চলে যাবে? ওই রকম নেতার পিছনে যাওয়া যাবে? ওই রকম নেতার পিছনে যাওয়া যাবে? ওই রকম নেতার পিছনে যাওয়া যাবে? এইবার আরেকটা ওয়াদা আপনাদেরকে করাবো, আমার দিকে তাকান, সবাই তাকান। যেই নেতারা বলে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নেই, কেন বলে জানেন? ওরাও জানে রাষ্ট্রের কথা কোরআনে আছে। কেন বলে জানেন? কারণ ওরা জানে রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহর কোরআন মেনে চলা হয়, তাহলে তো চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, তারপরে আপনার সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, তারপরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না, দুর্নীতি করা যাবে না, জুলুম করা যাবে না, দেশটাকে লুটে পুড়ে খাওয়া যাবে না। ওরাও জানে রাষ্ট্রের কথা কোরআনে আছে, কিন্তু এই কথা বলে কেন? ওরা জানে যে এই সমস্ত অপরাধী তো আমাদের দলে আছে, আমরাই তো এই অপরাধ করি। এখন যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম মানা হয়, তো সর্বপ্রথম হাত তো আমাদের কাটা যাবে, সর্বপ্রথম হাতটা আমাদের কাটা যাবে, আমাদেরকে আগে মারা হবে, আমাদেরকে দৌড়া মারা হবে। কারণ সমস্ত অপরাধী তো আমাদের দলে আছে। ইসলামপন্থী মানুষরা তো এই অপরাধ করে। এরাও ভালো করে জানে ইসলামের কথা, রাষ্ট্রের কথা ইসলামে আছে, এরাও ভালো করে জানে। জানে না কে বলছে? জানে না কে বলছে? সব জানে, সব জানে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগ বলে বুঝি না, বিএনপি বলে বুঝি না, জামাত ইসলাম বলে বুঝি না, জাতীয় পার্টি বলে বুঝি না, আমার দিকে তাকান, এদিকে। কোন দল বা কোন দলের নেতা যদি বলে রাজনীতি এক জিনিস, ইসলাম আর এক জিনিস, রাষ্ট্রের কথা ইসলামে নাই, আমি আবার জিজ্ঞেস করি, আমি কি আপনাদেরকে এই কথা বুঝাইতে পারছি যে রাষ্ট্রের কথা ইসলামে আছে? এটা বুঝছেন তো আপনারা? আমি কি আমার কথা বলছি না কোরআন থেকে বলছি? আমি কোনো দল বলি না। যে কোনো দলের কোনো ব্যক্তি যদি, কোনো নেতা যদি বলে রাষ্ট্র এক জিনিস, ইসলাম আর এক জিনিস, এইরকম নেতার পিছনে যাইবেন? এরকম নেতার পিছনে যাইবেন? আমরা তার সাথে থাকবো? বলেন, তার সাথে থাকবো? পরে আমরা নেতা মানবো? ওই দল আমরা করব? হাত উঠান, নামায়েন না হাত, নামায়েন না। যেই দল বলবে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই, ওই দল আমরা করব? হাত নাড়ান, করব? ওই নেতার পিছনে যাব? ওই দল আমরা করব? ইসলাম আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ইসলামপন্থী মানুষ আছে যেখানে, কোরআন সুন্নাহর আলো। এই আরেকটা সংশোধনী, হাত নামান। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো না, কোরআন সুন্নাহর আলো জীবনের সব জায়গায় জ্বালো। এবার আমি বলবো, আপনারা স্লোগান দিবেন, জীবনের সব জায়গায় জ্বালো। জোরে কন, জীবনের সব জায়গায় জ্বালো, জীবনের সব জায়গায় জ্বালো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। এ কথা আমার না, কথা আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলতেছে জীবনের সব জায়গায় ইসলাম মানো। এই কথা আমি বলি না, আল্লাহই বলছে। তাহলে ইসলামের আলো জীবনের সব জায়গায় জ্বালো, কোরআন সুন্নাহর আলো জীবনের সব জায়গায় জ্বালো। আমাদের তথাকথিত রাজনৈতিক কিছু দল আছে, ওরা বলে রাষ্ট্র এক জিনিস, ইসলাম আর এক জিনিস। ইসলাম মানে হলো
নামাজ, রোজা, হজ, যাকাত, খাওয়া দাওয়া, চাল চলন, ওঠা বসা, শবে বরাত, শবে কদর, জানাজার নামাজ, ঈদের নামাজ, দাড়ি রাখা, বিবি বাবা মার খেদমত করা, বাস মাশাআল্লাহ, এগুলো হচ্ছে ইসলাম। শিক্ষা ব্যবস্থা, এটাতে ইসলামের দরকার নাই। রাজনীতি, ইসলামের দরকার নাই। অর্থনীতি, ইসলামের দরকার নাই। বিচার কার্যালয়, ইসলামের দরকার নাই। বঙ্গভবন, ইসলামের দরকার নাই। গণভবন, ইসলামের দরকার নাই। এগুলো আমরা আমাদের মতো করে চালাইব। ইসলাম মানেই হচ্ছে নামাজ, রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আন্তাজে হুদ, সুবহানাল্লাহ, হুশ ঠিক রেখে করছে। তাহলে কথা শেষ করে দেই। আপনারা ওয়াদা করেছেন, এমন কোন মানুষের পিছনে যাবেন না যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বাদ দিতে চায়, সে যে কোনো দল করুক। যদি জামাত ইসলাম হয়, আমরা জামাত ইসলামের সাথে নাই। যদি আওয়ামী লীগ হয়, আমরা আওয়ামী লীগের সাথে নাই। যদি বিএনপি হয়, বিএনপির সাথে আমরা নাই। জাতীয় পার্টি হয়, আমরা কারোর সাথে নাই। ইসলাম আছে যেখানে, আমরা আছি এখানে, বাস। আমরা কোনো দল বুঝি না। যেই দল সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, ওইটা যদি আওয়ামী লীগ হয়, আমরা আওয়ামী লীগের সাথে আছি। ওইটা যদি বিএনপি হয়, আমরা বিএনপির সাথে আছি। ওইটা যদি জামাত ইসলাম হয়, আমরা জামাত ইসলামের সাথে আছি। যেই দল জীবনের সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ওই দলের সাথে থাকার দরকার আছে না নাই? আর যেই দল রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বাদ দিতে চায়, ওই দলের সাথে আমরা নাই। হাত উঠান, বলেন যে ওই দলের সাথে আমরা, বলেন ওই দলের সাথে আমরা নাই। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মিজানুর রহমান আতিকি ভাই আমাদের মাঝে চলে এসেছেন। আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা।